ওকে, আজকে হচ্ছে আপনাদের দশম ক্লাস। তো গত ক্লাসে হচ্ছে আমরা দেখলাম কি বিজনেস ম্যানেজার দেখলাম, কীভাবে আমরা পিপল করে ইনভাইট পিপল করবো, মানে অ্যাক্সেস দেবো এটা দেখছি। পার্টনার দেখলাম, পেজ অ্যাড করবো কীভাবে দেখছি, পেজ কীভাবে অ্যাড করবো দেখছি। ওকে, অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলে তাও দেখলাম। বিলিং অ্যান্ড পেমেন্ট দেখি নেই না। ওকে, অ্যাড অ্যাকাউন্ট দুইবার এসে করছে। ওকে, বিজনেস অ্যাসেট দেখছি না আমরা, গ্রুপ করে গ্রুপ বিজনেস অ্যাসেট দেখলাম না, সবগুলো গ্রুপ করে। অ্যান্ড অ্যাপস করছি, অ্যাপস না। আর লিঙ্ক অ্যাকাউন্ট দেখছি, লিঙ্ক অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ। বুঝলে? আজকে হচ্ছে আমরা দেখবো ক্যাটালগ, কমার্স ম্যানেজারের ক্যাটালগ। হ্যাঁ, তো এখানে আসেন, মানে আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতেছি, সামনে যা আসে এগুলো ধরতে গেলে। তো বিলিং পেমেন্টটা নিচে, এই জন্য যখন এখানে আসবো তখন আমরা এগুলো দেখে নিব। হ্যাঁ, এখন উপরে আসে, উপরেই থাকি। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট, হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমাদের কমপ্লিট, তাই না? এবার হচ্ছে ডাটা শুটে শেষে যান। এতে এই প্রথমেই আছে ক্যাটালগ, দেখছেন? এটা ডাটা সোর্স প্রথমেই আছে কি ক্যাটালগ। এই ক্যাটালগের নিচেই পিকজেল, দেখছেন? যে পিকজেল দেখছেন না, ভিডিও দেখছেন পিকজেলের? ওকে, এটা হচ্ছে ক্যাটালগ। আমরা ক্যাটালগে যাই। তো আমরা মনে আছে ওয়েবসাইটে হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপলোড করছিলাম, মনে আছে? এখানে হচ্ছে আমরা এইভাবে ক্যাটালগ করে প্রোডাক্ট আপলোড করব, আর কোনো ঝামেলা নেই ইউটিউবে। হ্যাঁ, তো ক্যাটালগের আপনি প্রোডাক্ট আপলোড করতে অবশ্যই কমার্স ম্যানেজার যাইতে হবে। কমার্স ম্যানেজার, এই তো দেখেন কমার্স ম্যানেজার লেখা, তাই না? আগে হচ্ছে একটা ক্যাটালগ তৈরি করতে হবে, এখানে অ্যাড করেন, অ্যাড করার পরে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, দেখেন নিচে আছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ করেন। এখন হচ্ছে দেখেন আপনারা কমার্স ম্যানেজারে নিয়ে আসছে, দেখছেন? কমার্স ম্যানেজারে নিয়ে আসছে। ওকে, এখান থেকে আপনি হচ্ছে কোন প্রোডাক্টের জন্য ক্যাটালগ করবেন? অবশ্যই অনলাইন প্রোডাক্ট, যেহেতু অনলাইনে সেল করবেন অবশ্যই তো অনলাইন প্রোডাক্ট। এই তো অনলাইন প্রোডাক্টের অটো দেওয়া আছে। এরপর হচ্ছে কোন বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করবেন, দেখেন আমার বিজনেস পোর্টফোলিও সবগুলো চলে আসছে এখানে। তো আমি হচ্ছে এটাই করলাম। এরপর হচ্ছে আপনার ক্যাটালগের কী নাম দেবেন, আপনার ক্যাটালগের কী নাম দেবেন। আচ্ছা, আমি দেই হচ্ছে গিয়ে বুঝলেন, আমি একটা নাম দিয়ে দিলাম। আপনারা হচ্ছে আপনাদের ক্যাটালগের নাম দিয়ে দেবেন, বিজনেস অথবা ওয়েবসাইটের যে নাম এই নাম দিয়ে দিতে পারেন। অথবা যদি আপনি গ্রুপ করেন তাহলে গিয়ে আমরা ওয়াচ ক্যাটাগরি করছি না, ওতে ওয়াচ ক্যাটাগরির মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো করবেন, ভিন্ন 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 করবেন, এভাবে করতে পারবেন। তো আমরা জি, আমরা হচ্ছে কি যখন ওয়েবসাইট করছি মনে আছে, তখন হচ্ছে আমরা ওয়াচের ক্যাটাগরি করছি না, আরও বিভিন্ন শার্ট ক্যাটাগরি করছি না। মানে ওয়াচের ক্যাটাগরি মানে কি, এই ক্যাটাগরিতে ওয়াচ ক্যাটাগরির যত প্রকার আছে সব থাকবে, এটা তো বুঝেন। তো এখানে হচ্ছে আপনি এই ক্যাটাগরির নাম দিবেন, কি নাম দেবেন এটা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিয়ে দিবেন, এটাই বুঝেছি। ওকে, এখান থেকে হচ্ছে আপনি নেক্সট করে দেন, এই তো নেক্সট করে দেন। এখান থেকে হচ্ছে আপনি নেক্সট করে দেন। এখন হচ্ছে আমি কোন পিকজেলটা ব্যবহার করব, সুতরাং পিকজেল আপনারা জানেন না, আমি এটা যে কোনো একটা দিয়ে দিই। হ্যাঁ, বাকিগুলো পরে, ঠিক আছে? এটা আপনারা জানেন না, এটা আমি পরে বুঝে দেবো, তখন বুঝবেন। আপাতত এটুকু বুঝুন যে একটা পিকজেল ব্যবহার করতে হয় ক্যাটালগের আন্ডারে। হ্যাঁ, ওকে, এবার আপনি নেক্সট করেন। নেক্সট করার পর হচ্ছে এটা অ্যাসাইন করবে কে, মানে আপনার ইয়েটা ব্যবহার করবে, এই অ্যাকাউন্টটা কে ব্যবহার করবে, আপনি এখান থেকে অ্যাসাইন করে দেন। এই তো ফুল কন্ট্রোল দেওয়া আছে, এখান থেকে নেক্সট করবেন। যদি চান যে অন্য কাউরে দিতেন তাও দিতে পারবেন। ওকে, এইখানে দেখেন দুইটা সিস্টেম আছে আপলোড দেওয়ার, প্রোডাক্ট আপলোড করার দুইটা সিস্টেম আছে। দেখেন, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে কি ফিড, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। এখানে আগে চারটা অপশন ছিল, আগে ছিল যে আপনার কমার্স, আমরা যখন শুধুমাত্র প্লাগ ইন করলি প্লাগ ইনের সব প্রোডাক্ট এখানে চলে আসবে। ফেসবুক আমরা বন্ধ করে দিচ্ছি, শুধুমাত্র দুটো সিস্টেম করছে, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা ম্যানুয়ালটা দেখবো, এখান থেকে অ্যাড প্রোডাক্ট করেন। জি, ওকে, ফিড কি? ফিড হচ্ছে আপনি এখান থেকে গুগল শিট নেবেন, গুগল শিট থেকে প্রত্যেকটা সাপোজ এখান থেকে নিউ করে আপনি হচ্ছে প্রত্যেকটা আইটেমের ক্যাটাগরি করবেন। এখানে সাপোজ সিরিয়াল নাম্বার দিবেন, প্রোডাক্ট নেম দিবেন, প্রোডাক্ট প্রাইস দিবেন, প্রোডাক্ট ক্যাটাগরি দিবেন, হ্যাঁ, প্রোডাক্ট ভ্যালু দিবেন, কারেন্সি দিবেন, তারপরে হচ্ছে গিয়ে কী বলে সাইজ দিবেন, সব এমন শিটে থাকবো। দেন শিটটা আপনি জাস্ট এখানে আপলোড করে দেবেন, শিটটা ফিরে যাওয়ার পরে আপলোড করে দেবেন, এইটুকু। তাহলে আমি ম্যানুয়ালি দিয়ে এখান থেকে অ্যাড প্রোডাক্ট করে নিই। এবার দেখেন আমার প্রোডাক্টের জন্য অনেক কিছু দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, আমি প্রোডাক্ট করার জন্য আর অনেকগুলো আইটেম দিয়ে দিচ্ছে এখানে। আপনি সেটা সবগুলো ডিলিট করে দিতে নতুন করেও করতে পারেন। ক্লিয়ার? নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এইরকম থাকলো আপনার কাছে। আমি হচ্ছে কি আগে একটা আইটেম করি,
ওকে, আমি আমার ওয়েবসাইটে শপে গেলাম, কারণ আমার ওয়েবসাইটে তো সব প্রোডাক্টগুলো আছে, তাই না? ঠিক, এখান থেকে সাপোজ আমি এই ঘড়ির ক্যাটাগরিটা করবো, হ্যাঁ, মনে করো। তো এর জন্য হচ্ছে অবশ্যই আমাকে ঘড়ির ইমেজটা ডাউনলোড করতে হবে। আপনি ঘড়ির ইমেজটা ডাউনলোড করেন, সে ওকে। এবার একটু খেয়াল করেন, এখানে হচ্ছে প্রথম আছে কি ইমেজ, না ইমেজ আর ভিডিওস। আপনি সিরিয়াল বাই সিরিয়াল আসেন, দেখবেন অনেক কিছু পাবেন, ইমেজ আর ভিডিওস। ইমেজে যান, যাওয়ার পর হচ্ছে কি আপনি ইমেজটা নিয়ে নেন। ইমেজ কই? আচ্ছা, সাপোজ এই ঘড়িটা দিয়ে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ইমেজ, 500 বাই 500 পিক্সেল লাগবে। ইমেজটা অবশ্যই 500 বাই 500 পিক্সেল লাগবে, একটু খেয়াল রাখেন, হ্যাঁ। তো অনলাইনে ইমেজটা থাকার কথা, কই? আগে এত সিস্টেম ছিল না, এখন আবার ঝামেলা করছো। আগে একটা ইমেজ সাইজ দিলেই হইতো, নেয় না তো। ওকে, এখানে একটা 500 বাই 500 নাই, তাহলে আমরা কী করবো? ক্যানভায় যান আপনি, ক্যানভায় যাওয়ার পর 500 বাই 500 করে নেন। ক্রিয়েট ডিজাইনে যান, যাওয়ার পরে হচ্ছে কাস্টম, এখানে 500 বাই 500 করে নেন। পিক্সেল, পিক্সেল ক্লিয়ার অ্যান্ড ক্রিয়েট। এটা হচ্ছে আমার 500 বাই 500 সাইজ। এখান থেকে আপনি আপলোডে যান, আপলোডে যাবে আপলোড ফাইল, যেই ইমেজটা আপনি আনবেন সেই ইমেজটা এখানে নিয়ে আসেন। ক্লিয়ার? এবার এখান থেকে আপনি আপনার সুবিধা মতো সাইজ করে নেন। এখন আমার 500 বাই 500 হয়ে গেছে, হ্যাঁ। এবার এখান থেকে সেভ করবেন, জেপিজিতে সেভ করবেন, জেপিজিতে, পিএনজির সময় নেয় না, জেপিজিতে সেভ করবেন। ওকে, এখানে হচ্ছে আমার অলরেডি ইমেজটা সেভ হয়ে গেছে। তো আপনি এখন চাইলে এখান থেকে ইমেজটা আনতে পারবেন, এখন আর ঝামেলা করবেন না, দেখছেন নিয়ে আসছে, হ্যাঁ। এখান থেকে সেভ করে দেন। মানে হচ্ছে কি, আমি প্রথমে একটা ইমেজ দিলাম, এরপর আছে কি দেখেন টাইটেল, এরপরে কি আছে টাইটেল। এখানে আপনি যান, যাওয়ার পরে টাইটেল মানে আপনার প্রোডাক্টের নাম, নামটা নিয়ে নেন। আমি নাম নিয়ে এখান থেকে টাইটেল দিয়ে দিলাম, অবশ্যই 200 লিটারের মধ্যে হতে হবে, 200। এরপর দেখেন আছে কি ডেসক্রিপশন, কি আছে ডেসক্রিপশন। এখানে যান, যার পরে ডেসক্রিপশনটা নিয়ে নেন। মানে আপনি এখানে লিস্টটা করবেন কিন্তু আপনার ওয়েবসাইট দেখে। এরপর দেখেন আছে ওয়েবসাইট লিঙ্ক, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দেবেন, এই প্রোডাক্টের লিঙ্ক। ক্লিয়ার? ওকে, এরপর যান, এরপর আছে কত প্রাইস, এরপর আছে প্রাইস। এখানে দেখেন এটা কিন্তু এই প্রাইসটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস। দুটা থাকে না, একটা হচ্ছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে অফার প্রাইস, অথবা রেগুলার প্রাইস অথবা সেল প্রাইস। এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। ক্লিয়ার? আপনি যাতে শুধুমাত্র একটা প্রাইসে দেবেন, যে আমি এটা 1000 টাকায় সেল করি, কম বেশি নাই। অথবা আপনি যদি চান যে এখানে টিক দিয়ে যে আমি 1000 টাকাকে বেচতাম, আমি 900 টাকা বেশি। ক্লিয়ার? এরপর দেখেন আছে ক্যাটাগরি, এই তো ক্যাটাগরি। এখানে যে সব ক্যাটাগরি পাওয়া যায় না, যেটা পাওয়া যায় অবশ্যই ওইটাই দিবেন। আর যদি না পান তাহলে হচ্ছে কাটার কাছাকাছি রিলেটেড এমন একটা কিছু দিয়ে দেবেন। ক্লিয়ার? এখানে ওয়াচ লেখেন, তাহলে ওয়াচের ক্যাটাগরি আছে। এই তো ওয়াচ, দেখেন ওয়াচ ক্যাটাগরি, হ্যাঁ, সরি এটা ইলেকট্রনিকে আছে, দেখেন স্মার্ট ওয়াচ ক্যাটাগরিতে আছে, এখান থেকে এটা সেভ করে দেন, মানে কি আপনার ক্যাটাগরি নিয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে কন্ডিশন, এটা কি নতুন না এই পুরাতন না কি কি বলে ইউজ, অনেক কিছু থাকে না এইগুলো। আমরা অবশ্যই নতুন, নতুন হলে নতুন। অনেকে আছে না রিসেল করে, হ্যাঁ, দেখবেন মানে কি বলে ইউজড অ্যাজ লাইক নিউ, এমন হয় ইউজড অ্যাজ লাইক নিউ, মানে কি ব্যবহৃত কিন্তু নতুনের মতো দেখতে। কত এমন হলে এমন দেবেন, আপনারা নতুন, আপনি নতুন দিয়ে দেন। এরপর হচ্ছে অ্যাভেলেবেল কিনা, স্টক আছে কিনা, অবশ্যই স্টক দিয়ে দেবেন, হ্যাঁ। আমারটা স্টকে আছে, স্টক দিয়ে দিলাম। এটা বন্ধ করে দিলে প্রোডাক্টের উপরে লেখা আসবে কি আউট অফ স্টক। ওকে, স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন। অ্যান্ড হচ্ছে কি ব্র্যান্ড নেম, আপনার এই ব্র্যান্ডের নাম কি, যে কোন ব্র্যান্ডের। এখন সব প্রোডাক্ট তো ব্র্যান্ডের থাকে না, আসলে না কিছু বুয়াটো কোম্পানির, এটা যাই নেই ওরা এখানে অপশনাল লাগিয়ে দিছে, যদি কোনো ব্র্যান্ড না হয় আপনার এখানে লেখার দরকার নেই। ক্লিয়ার? মনে করেন আমার এটা আসুস ব্র্যান্ডের, দিয়ে দিলাম আমি। এরপর হচ্ছে কন্টেন্ট আইডি, আমরা মনে আছে এসকিউ নাম্বার করছিলাম, মনে আছে এসকিউ নাম্বার করছিলাম যখন ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করছে। হয় এমন, সমস্যা নেই।
এই তো এসকিউ নাম্বার দেখেন, সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার মনে নাই? এই তো এটা এসকিউ নাম্বার, এই তো এসকিউ। ওকে, এসকিউ করেন না আপনি, মানে ওইভাবে খেয়াল করেন না, এটা যে জীবনে কোনো সময় লাগবে তাও ভাবেন না, না? ওকে, এখানে যান, যাওয়ার পরে আইডিটা দিয়ে দেন। এরপরে দেখেন মডেল লেখা আছে, মডেল। অনেক ফোন টোন বেসলে মডেল থাকে না, সিরিজ থাকে না, তো এটার মডেল কত? এইটার মডেল তো এটা কারেন্ট 8301, হ্যাঁ, এই মডেলটা দিয়ে দেন। না থাকলে নাই, যেগুলো অপশনাল ওগুলো না দিলে আপনাকে মারবে না, বাট থাকলে দেন। এরপর দেখেন স্ক্রিন সাইজ, এটা হচ্ছে সাইজ। আপনি চাইলে এখান থেকে সাইজ হিসাবে ব্যবহার করতে পারেন। দেখেন, যদি চান ফিট মিটার করতেন, 10 মিটার 20 মিটার থাকে না, চাইলে এগুলা করতে পারবেন। তো আমার এগুলো সাইজ টাইজ তো কিছুই নেই, আমি এগুলো জিরো করে দিলাম। আর জিরো করুন। এখানে হচ্ছে কি কি আছে, ও মিটার টিটার এমন আর কি না, এগুলো আমার কোনো কিছু দরকার নেই, নান করে দেন। ওকে, এরপর আছে অপারেটিং সিস্টেম। অনেকে লেখা যায় না এটা কিভাবে ব্যবহার করবে, এমন অপারেটিং সিস্টেম থাকে না। যদি অপারেটিং সিস্টেম থাকে চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন, আমার তো নাই, আছে। এরপর হচ্ছে কি স্টুডেন্টস ক্যাপাসিটি, আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু আপনি এটা খেয়াল করেন, যখন হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি করবেন, যখন হচ্ছে ক্যাটাগরি করবেন, ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। যেমন এই তো স্ক্রিন সাইজটা চলে আসছে, কেন জানেন? আমার যেই ফোনটা, যেই ঘড়িটা আমি ব্যবহার করি, স্মার্ট ওয়াচ নাম দিচ্ছি, এটা একটা স্ক্রিনের সাইজ আছে না, কতটুকু সাইজ? কথা বোঝেন না, এটা কিন্তু এই সাইজটাই। আমি যখন আবার যদি এখান থেকে চেঞ্জ করে ফেলি ক্যাটাগরি, তখন দেখুন এটা চলে গেছে। ক্লিয়ার? এর জন্য এখানে স্ক্রিন সাইজ আসছে, অ্যান্ড অপারেটিং, এটা কেমনে ব্যবহার করবো এগুলো আসছে। অ্যান্ড হচ্ছে স্টুডেন্টস ক্যাপাসিটি, মনে করেন এটা কয় জিবি র্যাম ট্যাম এগুলো থাকে না, এই তো দেখছেন জিবি টিবি আর অনেক কিছু থাকে। তা আমি দিয়ে দিই আমারটা, মনে করেন যে 500 MB, হ্যাঁ 500 MB হয় না, 500 MB। অ্যান্ড এটা হচ্ছে আমি দিয়ে দিই 3 ইঞ্চি, মানে আমার ডিসপ্লেটা 3 ইঞ্চি। এবার আছে কালার, আপনার এটার কালার কি? ব্ল্যাক, ব্ল্যাক। ক্লিয়ার? আবার এখান থেকে হচ্ছে যখন ইয়ে করবেন, তাহলে এখান থেকে আপলোড আইটেম, আমি কিছু একটা মানে দিই নেই, দেয়ার ওয়ান আইটেম উইথ ইস্যু রিভিউ অ্যান্ড ফিক্স ইস্যু ফর সুদার ক্যান আপলোড। কই ইস্যু, কই? এই তো ইস্যু। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে কখনোই ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না, হ্যাঁ, গড়ে তো আমার মতো তো ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না, তাহলে নেবেন। তো আমি দিচ্ছি আর নেয়। ক্লিয়ার? এটা আমি কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? জি, হ্যাঁ, কিছু করার নাই তো, এখানে স্মার্ট ওয়াচ লিখে দেন। মডেল জানি কত ছিল, সাপোজ দিয়ে দিলাম এটা, হ্যাঁ, নাম এটা মন মতো দিয়ে দিলাম আমি। এখন দেখবেন চলে গেছে, দেখছেন? এখন এটা চলে গেছে। এবার আপনি এখান থেকে আপলোড আইটেম করে দেন। ওকে, এই দেখেন ওরা কাইটে কেটে আবার মুছতে আসছে, আপলোড নাই। আপনি হচ্ছে কি এইভাবে আরও ওয়ান মোর আইটেমের জন্য ক্যাটাগরি করতে পারবেন। ক্লিয়ার? তো আমার একটা দেখেন, একটা ক্যাটাগরি হয়ে গেছে। যখন এখন কথা হচ্ছে আমি এই ক্যাটাগরিগুলি কেন করতেছি, অথবা প্রোডাক্টগুলো এখানে কেন আপলোড দিতেছি, ক্যাটালগ, এর নাম হচ্ছে কি ক্যাটালগ। ওই তো মানে গার্মেন্টসে গেলে দেখেন না, প্রোডাক্ট কিনলে ক্যাটালগ দেখায় না, ডিজাইন। তো আমি হচ্ছে এখানে একটা ক্যাটালগ করে ফেলছি। তো এখানে হচ্ছে আমি এখানে আমার একটা সমস্যা দেখাচ্ছে কি, আমি ডাটা সোর্স করি নাই। মিনিমাম আমি এখান থেকে যদি বিজ্ঞাপন দিতে চাই, দেখেন লেখা আছে মিনিমাম 5টা প্রোডাক্ট আমার এখানে আপলোড থাকতে হবে। কয়টা? 5টা। আমি করছি তো একটা, এই জন্য আমার একটা পারমিশন দেয় না। তখন আপনি এখান থেকে কী করতে পারবেন, প্রোডাক্ট বিজ্ঞাপন দিতে পারবেন, আপলোড করতে পারবেন। ওকে, আমরা ক্যাটালগে চলে যাই। এরপরে দেখেন এটা প্রথমটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ তো বুঝেন, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। আমরা এখন আছি ড্যাশবোর্ড এক্সাম্পল। এরপরে জানা হচ্ছে কোথায়, ক্যাটালগে। ক্যাটালগের মধ্যে আছে আইটেম, এই আইটেমটাই আমরা তখন আপলোড করছি। দেখছেন, এই আইটেমটা আমরা কী করছি, আপলোড করছি। তো এখানে হচ্ছে আমার সব কিছু দেওয়া আছে, আপনি দেখেন। ইন স্টক আগে ছিল 1000 টাকা, দাম টাম কমছে মনে হয় এমন, হ্যাঁ, এইটি আর অনেক হ্যান। ওকে, এই দেখেন এখান থেকে আপনি চাইলে কোনো ক্যাটালগ ডিলিট করে ফেলতে পারবেন, দিয়ে করে এখান থেকে ডিলিট করতে পারবেন। চাইলে এডিট করতে পারবেন,
চাইলে এখান থেকে অ্যাড দিতে পারবেন, তবে মিনিমাম 5টা প্রোডাক্ট থাকা লাগবে। ওকে, তো আমরা যে প্রোডাক্টটা করছি এই প্রোডাক্টটার নাম কি বলেন তো? আমরা যে প্রোডাক্টটা আপলোড করছি এই প্রোডাক্টটার নাম কি? এই প্রোডাক্টটার মানে কি বলে, ক্যাটাগরি কি? এটা কি স্যাম্পল প্রোডাক্ট না ভেরিয়েবল প্রোডাক্ট বলেন তো? মনে আছে? স্যাম্পল প্রোডাক্ট কেন বলেন? ওকে, এরপর হচ্ছে দেখেন ডাটা সোর্স। ডাটা সোর্স হচ্ছে আপনার এখানে যদি কোনো সমস্যা থাকে এখানে আপনার প্রবলেম লেখা যাবে। আমার অল গুডস, এর জন্য অল গুডস লেখা আসছে। এরপর আছে ইভেন্ট। ইভেন্ট মানে আমি এটা কোন পিক্সেলের আওতায় আছে, এমনি কতজন মানুষ দেখছে সেইগুলো দেখতে পারবেন। অ্যান্ড দেন আছে দেখেন অ্যাডস। এবার আছে কি অ্যাডস। আপনি চাইলে এখান থেকে অ্যাড দিতে পারবেন দুইটা, একটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যাড, একটা হচ্ছে কি ট্রাফিক অ্যাডস। বাট আমার এখানে দেখেন লেখছে কি 20 আইটেম মোর দেন। যদি আমার 20টা আইটেম হয় তাহলে হচ্ছে আমি অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড দিতে পারবো, আর ট্রাফিক অ্যাড দিতে পারবো যদি আরও 4টা আইটেম হয়। দেখেন আমরা এত সুযোগ দেয় না, বন্ধ করে দিচ্ছি না। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এরপরে দেখেন আছে শপ। এরপর আছে কি শপ। এই শপটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য না, আমরা একটু গুগল করে দেখি এই শপটা কোন কোন দেশে অ্যাভেলেবেল। হ্যাঁ, ওকে, এই দেখেন আপনার এই শপটা আমাদের বাংলাদেশের জন্য না, কিন্তু বিশ্বের অনেক দেশে শপটা এখনও চলতেছে। কোন জায়গার জন্য অ্যাভেলেবেল এখানে লেখা আছে দেখেন। নর্থ আমেরিকার মধ্যে কানাডা, ইউনাইটেড স্টেটের জন্য কি এই শপটা এখনও অ্যাভেলেবেল। মানে ওই সব জায়গায় যখন আপনি ফেসবুক খুলবেন দেখবেন আপনার ফেসবুকের মধ্যে সব চলে আসছে। বুঝলেন? ব্রাজিলে, মেক্সিকোতে আছে, ডেনমার্কে আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে, নেদারল্যান্ড আছে, নরওয়ে আছে, স্পেন আছে, সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে, ইউকেনিয়া আছে, আর ইউনাইটেড কিংডম আছে। ক্লিয়ার? এশিয়ার মধ্যে আছে অস্ট্রেলিয়া। দেখেন পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও সব আছে, আমাদের কাছে নাই। ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া আছে, থাইল্যান্ড আছে। এটা কি লেখছে? তাইওয়ান। তাইওয়ান কোন জায়গায়? যাই হোক আছে এটা। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে আপনি লিস্টটা পেয়ে যাবেন, দেখছেন যে কোন কোন জায়গায় আপনার সবটা অ্যাভেলেবেল। ওকে, তারপরে আমরা এখান থেকে শিখে নিই, যেহেতু আমাদের বাংলাদেশে নেই তাদের কোনো সমস্যা তো নেই। এখান থেকে আপনি যাবেন গো টু শপ, দেখি নেয় কিনা। বিসমিল্লাহ। ওকে, আপনি হচ্ছে এখান থেকে যাবেন শপে, দেখেন শপটা আমাদের জন্য অ্যাভেলেবেল না এটা লেখা আসছে। হ্যাঁ, আমাদের জন্য শপটা অ্যাভেলেবেল থাকলে জাস্ট আপনি শপের নাম দিবেন। হ্যাঁ, শপটার নাম দিবেন, ওয়েবসাইট লিঙ্ক দিবেন, আর প্রোডাক্টের সাথে 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 ক্যাটাগরিটা এটা অ্যানাবেল করে দেবেন, আর কোনো কাজ নেই। তারপরে তো আমরা যেহেতু সাপোর্টে আছেন, যদি কখনো শপের কাজ পান তাহলে তো আমরা অবশ্যই দেখিয়ে দেবো তো। ক্লিয়ার? এখন তো দেখানোর সুযোগ নেই। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে এরপর আছে সেটিং। সেটিংটা একটু দেখেন। প্রথমে আছে জেনারেল সেটিং। এই সেটিংয়ে আপনাদের কোনো কাজ নেই, জাস্ট তাও সেটিংয়ে যদি কত সমস্যা ওগুলো দেখতে পারেন। এটা হচ্ছে আপনার কোন ক্যাটালগের আন্ডার আছে, ক্যাটালগের আইডি কত। বিজনেস ম্যানেজারের প্রত্যেকটা জিনিসেরই আপনার আইডি আছে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার আছে বিজনেস অ্যাসেট, আমার তো কোন পিক্সেলের আন্ডারে আছে, হ্যাঁ, কোন অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলো সব আর কি। এই হ্যানত্যান এগুলো, আর কোনো কিছু নেই। এবার কাস্টমার সাপোর্ট, এখানে আপনার কাজ নাই। তো আমরা এখানে কিন্তু একটা প্রোডাক্ট আপলোড করছি, মনে আছে? এটা কী প্রোডাক্ট আপলোড করছি? স্যাম্পল প্রোডাক্ট। এখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। ক্লিয়ার? এখান থেকে আপনি আইটেমসে যান, এই তো আইটেমস যাবে। তো এখানে দেখেন অ্যাড আইটেম লেখা আছে, অ্যাড আইটেম। অ্যাড আইটেমের ফলে ম্যানুয়াল। আমরা তখন ম্যানুয়াল, আমি আপনাদেরকে বললাম না যে 4টা সিস্টেম। দেখেন এখানে 4টা সিস্টেম আছে, ডাটা ফিট, ম্যানুয়াল, পার্টনার ইন্টিগ্রেশন, পিকজেল। দেখছেন 4টা। আমি বন্ধ করে দিচ্ছি, কিছু করার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কী করবো? ভেরিয়েশন করবো, ভেরিয়েবল প্রোডাক্ট করব। দেখেন
আমরা এখনো কিন্তু কিছু ক্যাটাগরি অ্যাড করিনি। হ্যাঁ, দেখেন কি কি অপশন থাকে: কন্ডিশন, অ্যাভেলেবেল, ব্র্যান্ড, কন্টেন্ট আইডি। আর কিছু আছে? আর যাই না, ওটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ওরা বলতে পারে কি কি লাগতে পারে। দ্যাটস ইট। ওকে, এখন হচ্ছে গিয়ে আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এই প্রোডাক্টটা যেহেতু আমাদের ভেরিয়েবল না, আমরা এই প্রোডাক্টটা আপলোড করব। এখান থেকে যাওয়ার পরে কি করবেন, ইমেজটা নেন। ইমেজ নিয়ে লাভ কি? ইমেজ তো হইব না, বিশাল বড় ইমেজ। নিয়ে নিলাম 4টাই। হ্যাঁ, 4টা ইমেজই আমরা নিয়ে নিছি এখান থেকে। এখন আপনার কাজ হচ্ছে ক্যানভাতে যে ইমেজগুলো সাইজ করা, কারণ এখানে এই ইমেজ সাইজে হবে না। ক্লিয়ার? পাঁচশো বাই 500 আমি এর আগে একটা নিছি নাই তো, আমার জায়গাটা এখনো আছে। আপলোডে যাওয়ার পর ইমেজগুলো সবগুলো ইমেজ নিয়ে আসেন, এই 4টা ইমেজ নিয়ে আসেন। ওপেন। ক্লিয়ার? সেভ দিয়ে দেন। কোনটা এটা? ও 3টা হবে, মানে কালার দিয়ে একটা একই। এটা নেন। জি, এই দেখেন কি লেখা, দেখেন তো। ফ্রেমটা 500 বাই 500, ইমেজটা হয় না। আমার দরকার তো ফ্রেমটাই। আপনি চাইলে আপনি সুন্দর করে সাইজ করতে পারেন, আর একটু বড় করেন। এই তো এখন 500 বাই 500 হয়েছে না, তো আমি এটা এইভাবে দিয়ে দিলাম। আপনি চাইলে আর সুন্দর করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, প্রথমে হচ্ছে আপনি এখান থেকে একটা ইমেজ নেন, আমি ব্ল্যাকটা নেই। হ্যাঁ, ব্ল্যাকটা নিলাম। সেভ। একটা ইমেজ নিয়ে নিচ্ছি, দেখেন। এরপর হচ্ছে আমি নাম দেবো না প্রোডাক্টের। এই প্রোডাক্টের কী নাম? এটা তো আবারও ক্যাপিটালি লেখা না, নাকি ক্যাপিটাল স্মলে লেখা? Ctrl+C করে এখানে আপনি নামটা দিয়ে দেন। ক্লিয়ার? এরপর কাজ কি? আপনার ডেসক্রিপশন দেওয়া, তাই না? আপনি এখান থেকে নেন, এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দেন। ডেসক্রিপশন। এবারে আপনার কাজকে ওয়েবসাইট লিঙ্ক দাও, মানে প্রোডাক্টের লিঙ্ক দিবেন। এই তো প্রোডাক্ট লিঙ্ক। এবার আপনার কাজ কি? প্রাইস কত, এটা বেচে কত? 12,000 না 1200 না? আগে 1450 সেল করতেন, তবে অবশ্যই এগুলোর সাথে কিন্তু অ্যাকুরেট রাইখা দিবেন। হ্যাঁ, 1200। ক্লিয়ার? এরপরে দেখেন এখানে কিন্তু আইটেমগুলো এখনো আসে না। হ্যাঁ, আমি জাস্ট এবার ইয়েটা দেই, কি বলে, ক্যাটাগরিটা দেই। এটা কি ওমেন ক্লথ নাকি? এই তো ওমেন ক্লথ, দেখছেন? হ্যাঁ, আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আসছে? এগুলো ছিল তখন? ছিল না। ওকে, এরপর কন্ডিশন অবশ্যই নিউ দিবেন, কন্ডিশন নিউ। এবার হচ্ছে ব্র্যান্ডের নাম কি দিবেন? হ্যাঁ ভাই, ওর তো ব্র্যান্ডই নাই। না থাকলে আপনি দিবেন না, সমস্যা নাই তো। এখানে অপশনাল, দেখছেন? অপশনাল আমি দিয়ে দিলাম, খালি রাখলে খারাপ দেওয়া যায়। এবার কন্টেন্ট আইডি কোনটা মনে আছে? এসকিউ নাম্বার। এই তো এসকিউ। এখান থেকে এসকিউ নাম্বারটা করেন। অ্যান্ড দেন স্টাইল। এর কি বকরা বলে, নাম আছে না একটা? স্টাইল আছে না? হ্যাঁ, ABAYA স্টাইল লিখে দিলাম। সুন্দর না? এবারে কি এইজ গ্রুপ, এটা কত থেকে কত বছর মানুষ কিনতে পারবে? অ্যাডাল্ট নাকি কিডস? কাগজ অ্যাডাল্ট, অবশ্যই অ্যাডাল্টের না? অ্যাডাল্ট, দেখছেন? এবার হচ্ছে কালার, এটা কালার কি? ব্ল্যাক না ভাই? ব্ল্যাক। এটা কি কালার? ব্ল্যাকই তো। ব্ল্যাক না?
ব্ল্যাকই। বিশ্বাস রাখেন এটা ব্ল্যাকই। এবার জেন্ডার, এটা কাদের জন্য? অবশ্যই ফিমেল নাকি? এরপর কি ম্যাটেরিয়াল, এটা কোন ম্যাটেরিয়ালের, কোন কাপড়ের, এটা কি ম্যাটেরিয়াল বলে? লিলেন কি বলে? চেরি, CHERY, চেরি। এবার আছে প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে এটা আপনার কাইন্ড অফ স্টাইলের মতোই। এটা কোন প্যাটার্নের বলে না? প্যাটার্ন। প্যাটার্ন কোন প্যাটার্ন দিতাম? মুসলিম, মুসলিম দিয়ে দিলাম। এরপর দেখেন আছে কি সাইজ, এটা সাইজ কত? সাইজ তো এটা এইসব বকরার কিন্তু ML XL হয় না, 52, 54, 56 এমন হয় না? সাপোজ 52, খেয়াল করেন। এখন হচ্ছে আপনি, আমরা কিন্তু আগের মতো সেম করলাম না, এখন আপনার কাছে হচ্ছে এটা ভেরিয়েবল করা। কীভাবে করবেন? এই তো এখানে যান, যাওয়ার পরে অ্যাড ভেরিয়েন্ট আছে, এই তো অ্যাড ভেরিয়েন্ট দেখছেন, করেন। 3টা করছি আমি, 3টা করছি না আমি। এবার এখানে আবার প্রথম থেকে যান, নাম। হ্যাঁ ভাই, আমার এই প্রোডাক্টের 3টা কালার, একটা মেরুন, একটা রেড, একটা ব্ল্যাক, সরি মেরুন, হ্যাঁ 3টা না? এটা আমি 3টা ভেরিয়েন্ট করলাম। আবার যান, ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট দেখছেন, ভেরিয়েন্ট কোথায় করছি। এখন কাজ হচ্ছে এখান থেকে চেঞ্জ করা। সব এগুলা কিন্তু সব ঠিকঠাক, নাম, ডেসক্রিপশন সবই তো ঠিক থাকবে। ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্কও ঠিক থাকবে, সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। জাস্ট এখান থেকে ব্র্যান্ডও ঠিক থাকবে, এই আইডি নাম্বারও ঠিক থাকবে। ওকে, এরপরে স্টাইল তো এটাই থাকবে। এরপর হচ্ছে অ্যাডাল্টের জন্য ব্ল্যাক, এই তো ব্ল্যাকের একটা ব্ল্যাক আছে না? এবার আপনি দেন কি, আরেকটা আছে কি দেখেন তো, এখান থেকে আইসা এই মেসটা চেঞ্জ করে দেন। এটা কি কালার বলেন? পার্পল, পার্পল এটাতে নেই। এটা কি কালার? মেরুন, মেরুন। ওকে, এখন হচ্ছে আবার এখানে যান, এখানে যান, এখানে যান, এখানে যান, এই তো এটা কি কালার? PAL মনে হয় না? হ্যাঁ, PUR, PURPLE। এটা কি কালার? মেরুন, MERUN নাকি? এই হ্যাঁ, না এটা মেরুন, এটা মেরুন। দেখেন 3টা ভেরিয়েন্ট হয়েছে, ব্ল্যাক, পার্পল, মেরুন। অবশ্যই সবগুলো চেরি কাভারে মুসলিম। এইখানে যদি এবার সাইজ দিয়ে দেন 52, 54, 56। এটার সিস্টেম কিন্তু এইভাবে না, সিস্টেম হচ্ছে গিয়ে সাপোজ এই ব্ল্যাকের জন্য আপনি হচ্ছে গিয়ে 3টা ভেরিয়েন্ট করবেন। সাপোজ যদি 3টা সাইজ হয়, ব্ল্যাকের মধ্যে 3টা থাকবে 52, 54, 56। রেডের জন্য থাকবে, সরি পার্পলের জন্য আবার 3টা 52, 54, 56, এইভাবে। আচ্ছা সেইভাবেই করি আমরা। হ্যাঁ, এখানে 52 দেন, এখানে 52 দেন। দেখেন আমি কি করি। এবার এখান থেকে আপনি এটা ডুপ্লিকেট করেন, এখান থেকে যান, এই তো ডুপ্লিকেট। দেখেন এটা কিন্তু ফুললি সেম। এখন দেখেন এটা 52 থেকে আপনি একটা 54 করে দেন, মানে কি ব্ল্যাকের মধ্যে একটা 52, একটা 54, তাই না? সবই তো সেম, সবই তো খালি জন্য সাইজ ভিন্ন, কালার তো ব্ল্যাকই থাকবে। এবার হচ্ছে আপনি এটা করেন, এটা কি বলে, পার্পল করেন, এটা ডুপ্লিকেট করেন। না ডুপ্লিকেট হবে না, সরি, ডুপ্লিকেট হলে তো অন্য হয়ে যাবে, তো এটা ভেরিয়েবল করা লাগবে। ওকে, এটা ভেরিয়েবলই করা লাগবে। এটারে আপনি একটা একটা ভেরিয়েবল করেন, আবার আরেকটা করেন, মানে কি 3টা ব্ল্যাক, তাই তো? এখানে যান, 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 3টা ব্ল্যাক। এখন দেখেন 3টা ব্ল্যাক, হ্যাঁ এই 3টা আমরা 3টা করলাম এই কারণে। এখন 3টা সাইজ, তার মানে 52, 54, 56, ক্লিয়ার? আবার এটা করেন, এবার হচ্ছে এটা করেন, এটার জন্য 3টা ভেরিয়েন্ট করেন, একটা, 2টা। হ্যাঁ, এখানে কত কত, 52, 54, 56, ক্লিয়ার? আবার নিচেটার জন্য 3টা ভেরিয়েন্ট করেন, এখানে যান, যাওয়ার পর একটা ভেরিয়েন্ট, একটা ভেরিয়েন্ট। এবার এখানে যান, 54, 56। এবার বুঝছেন বিষয়টা?
ব্ল্যাকের মধ্যে 3টা সাইজ পাবে, 52, 54, 56। আবার পার্পলের মধ্যে 3টা সাইজ পাবে, 52, 54, 56। অ্যান্ড হচ্ছে গিয়ে এটা কি লাস্টে কি মেরুনের মধ্যে 3টা সাইজ কালার পাবে, 52, 54, 56। টোটাল 3টা কালার পাবে, ব্ল্যাক, মেরুন, পার্পল। এবার আপলোড আইটেম। ওকে, আমার 3টা আইটেম আপলোড হয় না, কেন হলো না একটু দেখি। ওকে, এটা হচ্ছে আমার মানে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আছে, এর জন্য নেয় নাই। 52, 52, 52। This item have missing or invalid information. Invalid information আমি করতাম ভাই, সবই যদি ঠিকঠাক। আচ্ছা, এটা ক্লোজ করে দিই, দেখি আমাদের আপলোড হয়ে গেছে, আমরা এটা ক্লোজ করে দিই। তো আমার এখানে হচ্ছে প্রোডাক্টগুলো আইটেম আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন সবগুলো চলে আসছে। ব্ল্যাকের আইটেম চলে আসছে, ব্ল্যাক কি, পার্পেল চলে আসছে, পার্পেল চলে আসছে, মেরুন চলে আসছে। ক্লিয়ার? এখানে সবগুলো আইটেম চলে আসছে। প্রাইস তো এটা কাটা, মানে 1450 টাকা সেল করতে, মানে 1200 সেল করি। এভাবে হচ্ছে আপনি কি করবেন, ভেরিয়েবল করবেন। ক্লিয়ার? তো এইখানে দেখেন, এখানে হচ্ছে কি, এখন আমি যদি অ্যাডস দিতে যাই, দেখবেন হচ্ছে এখন আমার অ্যাড দেওয়ার পারমিশন দেবে। ট্রাফিক কিন্তু এটাকে দেয় নাই, মনে আছে? এবার দেখেন, এবার ট্রাফিক অ্যাড দিতে দিবে। দেখছেন ক্রিয়েটেড। এখন বলেন, আপনি তো প্রোডাক্ট আপলোড করলেন মোট 2টা, কিন্তু আপনার এখানে এই 20টা টার্গেট অথবা 4টা টার্গেট ফিল হয়েছে কেন? এই 4টা আইটেম ফিল হয়েছে কেন? আমরা কিন্তু ওইখানে অনেকগুলো ভেরিয়েন্ট, এখানে একটু আগে দেখাইছে আমি যদি 4টা আইটেম আপলোড না দেই, আমার হচ্ছে অ্যাড দিতে দিবে না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে 4টার বেশি হয়ে গেছে, এর জন্য দিয়ে দিতে পারমিশন। ক্লিয়ার? ওকে, ওকে। আরেকটা বিষয় হচ্ছে, এটা বলা হয় না, শপে, ফেসবুক শপে হচ্ছে 2টা প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন না। যখন ফেসবুক শপ খুলবেন, শপে হচ্ছে আপনি 2টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, একটা হচ্ছে হার্মফুল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট তো বুঝেন, ডিজিটাল প্রোডাক্ট কি বলতে পারেন? যেমন কম্পিউটার ডিজিটাল প্রোডাক্ট না, কম্পিউটার ফিজিক্যাল প্রোডাক্ট। কম্পিউটার ফিজিক্যাল প্রোডাক্ট, যেটার অস্তিত্ব আছে, যেটার অস্তিত্ব আছে, এটা কি বলে বলতে পারেন? উইন্ডোজ, মানুষ উইন্ডোজ সেল করে না? উইন্ডোজ, ইউটিউব প্রিমিয়াম সেল করে না? এগুলো হচ্ছে কি প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট। এইগুলো হচ্ছে আপনি শপে সেল করতে পারবেন না। অ্যান্ড হার্মফুল প্রোডাক্ট, হার্মফুল প্রোডাক্ট কী কী? মানে ওয়াইন, অনেকে ওয়াইন সেল করে, এগুলো হচ্ছে। তারপর আরও নেশা জাতীয় অনেক দ্রব্য আছে না, এগুলো হচ্ছে আপনি পেজে সেল, শপে সেল করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে ডোমেন ভেরিফাইড একটু দেখবো। আচ্ছা, ডোমেন ভেরিফাইড একটু দেখি এবার। এখান থেকে আপনি বের হয়ে যান, বের হলে আপনি আবার এখানে চলে আসবেন। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে এই পিক্সেলটা নিয়ে কালকে কথা বলবো। হ্যাঁ, এই পিক্সেলটা নিয়ে কালকে কথা বলবো, এখন আজকে পিক্সেল বুঝবেন না। ওকে, আপনাদের এগুলো কাজ করতে তো কোনো সমস্যা না, রেস্ট্রিকশন তো হয় না, হয়েছে? হ্যাঁ, ওকে। এই তো ব্র্যান্ড অ্যান্ড সেফটির মধ্যে ডোমেইন আছে। হ্যাঁ, দেখি এটা নাকি। ওকে, তো আপনি যখন হচ্ছে গিয়ে আপনার শপে প্রোডাক্ট আপলোড করবেন, অবশ্যই হচ্ছে আপনার ডোমেনটা ভেরিফাই করা থাকা লাগবে। ডোমেনটা ওয়েবসাইটের সাথে ভেরিফাই করা থাকা লাগবে। এরপর হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, দেখছেন? মানে হচ্ছে গিয়ে সরি, রেস্ট্রিক্টেড কান্ট্রি, যেসব দেশে আমি দেখালাম না, এইসব দেশের বাইরে আপনি সব খুলতে পারবেন না, এটা রেস্ট্রিক্টেড কান্ট্রি দেওয়া। এবার আপলোড প্রোডাক্ট তো দেখিয়ে দিলাম অলরেডি।
এবার হচ্ছে ম্যানুয়াল দেখালাম, অ্যান্ড হচ্ছে অ্যাসাইন করতে হবে ফেসবুক কমার্সের সাথে। এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার, আমরা একটু আগে বললাম না ফেসবুক, বুঝলে গেছি দেখে নেই। ওকে, এটাতে বলা হচ্ছে যে পার্টনার প্ল্যাটফর্ম। প্লিজ আপনি যদি পার্টনার প্ল্যাটফর্মের মাধ্যমে করেন তাহলে হচ্ছে ফেসবুক ফর ই কমার্স নামে একটা প্ল্যাটফর্ম ডাউনলোড করতে হবে, অ্যান্ড হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। দেখাই দিই, হ্যাঁ। ওকে, আপনি যদি চান যে এই তো পার্টনার প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করবেন, জাস্ট আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট থাকবে, ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, তাহলে হচ্ছে অবশ্যই আপনার এই পার্টনার প্ল্যাটফর্ম নিতে হবে। এগুলো আমারই কাজ করে না, শুধুমাত্র ম্যানুয়াল ছাড়া একটাও ভালো কাজ করে না। ক্লিয়ার? তারপরে ওটা দেখিয়ে দিলাম আমি। এই তো কমার্স দেখছেন, ও কমার্স, এই তো গো টু কমার্স। আমার বলছে কি আমার ওয়েবসাইটের ও কমার্সে যাইতো, হ্যাঁ। ওয়েবসাইটের ই কমার্সের নামই হচ্ছে কি ফেসবুক ফর ই কমার্স। তো আপনি ওয়েবসাইটে যান, যাওয়ার পর হচ্ছে ফেসবুক ফর ই কমার্স নামে একটা প্লাগ ইন পাবেন। ওকে, প্লাগইন কই, প্লাগইন প্লাগইন প্লাগইন, এই তো প্লাগইন, মনে আছে প্লাগইনের কথা? এখান থেকে অ্যাড নিউ প্লাগইন করেন, এখান থেকে লেখেন ফেসবুক ফর ই কমার্স, এই তো চলে আসে ফেসবুক ফর ই কমার্স। ফেসবুক ফর ই কমার্স দেখছেন, এই ফেসবুক ফর ই কমার্স, হ্যাঁ। আপডেট করেন, মানে আপডেট না দিলে তো অবশ্যই ইনস্টল করবেন, অ্যান্ড দেন হচ্ছে কী করবেন, অ্যাক্টিভ করা জাস্ট আপডেট করলেই হবে। এবার এখান থেকে যাবেন কোথায়, ইনস্টল প্লাগইনে যাবেন, যাবার খুঁজেন এখানে এই ফেসবুক ফর ই কমার্স, এটা কনফিগ করতে হবে, এই কনফিগে ক্লিক করেন। এবার দেখেন গেট স্টার্ট, আপনি সেটা ফেসবুকের সাথে কানেক্ট করতে বলতেছে আপনাদের। গেট স্টার্টে যান, দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে বলতেছে। যান এখান থেকে লেখেন ফেসবুক, এখান থেকে দেব কী করতেছেন, এখান থেকে আপনি নেক্সট করেন। নেক্সট করার পর দেখেন এটা কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকবে, এই ই কমার্সটা আমারটা হচ্ছে কোনটা, এই বিজনেস পোর্টফোলিওতে থাকবে। নেক্সট করেন, এখান থেকে কোন পেজের আন্ডারে থাকবে, হ্যাঁ। সাপোজ আমি এটা কোন পেজটা দিতে পারি, এই পেজের আন্ডারে থাকবে, এখান থেকে নেক্সট করেন। অ্যান্ড হচ্ছে কি এখানে যদি কোনো ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম দেবেন, নাহলে স্কিপ করবেন, স্কিপ করে দিলাম। অ্যান্ড হচ্ছে কোন কী বলে এটা ক্যাটালগের আন্ডারে থাকবে, অবশ্যই এই ক্যাটালগের আন্ডারে থাকবে, যেহেতু আমরা এই ক্যাটালগটা করলাম না একটু আগে। এখান থেকে নেক্সট করেন, নেক্সট করার কোন অ্যাড অ্যাকাউন্ট আন্ডারে থাকবে, অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট এটা থাকবে, মানে এখান থেকে আপনার সব পারমিশন দেওয়া লাগবে। অ্যান্ড কোন পিকজিলের আন্ডারে থাকবে, তাই আমি হচ্ছে এই পিকজিল দিয়ে দিলাম। নেক্সট, সব ওকে, এবার কন্টিনিউ করেন। নেক্সট নেক্সট, এখান থেকে নেয় না, তারপরে আমি দেখিয়ে দিলাম কীভাবে নিতে হয়, হ্যাঁ। জাস্ট এগুলো আপনি যখন সেট আপ করে দেবেন তাহলে হয়ে যাবে, আর কোনো কাজ নাই, ডিরেক্ট আপনার ফেসবুকে প্রোডাক্টগুলো অটো চলে আসবে। ক্লিয়ার? ওকে, এটা গ্রুপ, আমরা বাকি কাজ করি। সবটা খোলা থাকলে দেখাতে পারতাম, বাট সবটা তো দেখানোর কোনো সুযোগ নেই। ওকে, এখানে হচ্ছে আপনার একটা আমি খেয়াল করেন, একটু রাইখে আসছি আমি, হ্যাঁ। ওকে, এখানে হচ্ছে ডোমেইন আছে, দেখেন ডোমেইন, এই ডোমেইনটা অ্যাড করতে হবে। এখানে যান, যাওয়ার পরে ক্রিয়েটেড ডোমেইন, দেখছেন ক্রিয়েটেড ডোমেইন, এই ডোমেইনের নাম দেন, আপনি কী নাম দেবেন। ডোমেইন করে আমার, দেখেন ওইটা চলে আসছে, এখানে লাগছে কি অল সেট, আমার সব কিছু হয়ে গেছে, হ্যাঁ। এখানে কিছু সময় লাগে, সময় পরে চলে আসবে, এখান থেকে আমি ডান করে দেব। তো আমি এখান থেকে ডোমেইনটা নিয়ে নিই, আমার এটা হচ্ছে আমার ডোমেইন, এটা ডোমেইন না আমার, এটা লিঙ্কটা, এটা কী বলে ডোমেইন না, শিখলে এটা ডোমেইন। এখান থেকে যান, যাওয়ার পরে এখানে আপনার ডোমেইনটা দিয়ে দেন। এসটিপি মানে নিবে না, এসটিপি না নেওয়ার সম্ভাবনাই বেশি। এই তো জাস্ট একটু কেটে দেন,
এইচটিটিপি নিবে না, কেটে দাও। এটা তো মানে করা আছে আমার একটা। ওকে, দেখেন ডোমেনটা আমি অলরেডি করে ফেলছি, এখান থেকে ভেরিফাই করা লাগবে। এই তো ভেরিফাইং ডোমেন, দেখছেন? ভেরিফাই করতে গেলে আপনার একটা কোড দিছে। যদি হচ্ছে গিয়ে আপনি এই কোডটা আপনার হেডে রাখতে হবে, দেখেন এইটা কোড দিছে, কপি দিস মেটা ট্যাগ, এই তো ইন্টারনেট পর্যন্ত কোড দিছে, তাই না? কপি রাখতে বলছে কোথায়, দেখেন হেডে রাখতে বলছে, কোথায় কোথায় রাখতে বলছে? দুই হেডের মাঝখানে হেডে রাখতে বলছে। তো আমি এখান থেকে, এটা কিন্তু এখনো ভেরিফাই ডোমেন দেখছে না, ভেরিফাইড আসে নাই, ভেরিফাইড মানে এখনো ভেরিফাই হয় না, এই তো। ওকে, তো আমাদের এই হেড থাকে কই জানেন আপনি? মনে আছে হেড থাকে কই বলেন তো? ওয়েবসাইটের হেড পাবেন কোথায় আপনি? একটু খেয়াল করেন ভাই প্লিজ। এই কোডটা বলছে রাখতে কোথায়? ওয়েবসাইটের হেডে, দেখেন হেডের মাঝখানে রাখতে বলছে না? এখন কথা হচ্ছে আপনি হেডটা পাবেন কোথায়? ওয়েবসাইটের কোথায় আপনি হেডটা পাবেন? আপনার ওয়েবসাইটের কোথায় হেডটা আছে, কোথায় বলেন তো? মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, সেখান থেকে হেডার ডট পিএইচপি বলছিলাম, ভুলে গেছেন? এই তোই আমার ওয়েবসাইট থেকে আপনি অ্যাপিয়ারেন্সে যান, এই তো অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এখান থেকে থিম ফাইল এডিটর, মনে আছে? আমি বলছিলাম যে হেডার ডট পিএইচপিটা খেয়াল রাখেন, এখানে আপনার অনেকবার আসা লাগবে, মনে নেই? হ্যাঁ, এটার মধ্যে হেড পাবেন, আপনি হেডে রাখবেন, এই তো হেডার ডট পিএইচপি, দেখছেন? দেখছেন হেডার ডট পিএইচপি আছে, এখান থেকে আপনি হেডে যান, হেড কই? এই তো হেড। এটা কি আমার মাথা না হেড? আমি বলছি এখানে আপনার আশা লাগবে, আর আমি বলছি হেডে রাখতে হবে, এটাই তো হেড। আচ্ছা, এটা হেড শুরু, হেড শেষ করে আগে খুঁজেন আপনি, এই হেড শেষ, তার মানে হেডের মাঝখানে রাখতে বলছে না, যে কোনো এক জায়গায় আপনি রেখে দেন। আমার আগে একটা রাখা আছে অলরেডি, দেখছেন? এর জন্যই হয় নাই, তাই আমি এটা কেটে দিই, এটা ক্যান্সেল করে নতুনটা দিয়ে দিই। ক্লিয়ার? ওকে, দেখি আমরা কি অবস্থা। এখনো ভেরিফাই অনেক কিছু সময় লাগবে, হ্যাঁ এরপরে দেখুন ওটা এখানে ভেরিফাইড হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা আজকে কি পিক্সেল দেখাবো? আচ্ছা তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করেন প্লিজ।